গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি 5:30টার আগে, যেহেতু আজ বৃহস্পতিবার একটু আগে আগেই উঠেছি, কাজের একটু তাড়া থাকে। তো ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে বিছানা উঠিয়ে তারপর রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে চলে এলাম রান্না করতে। তো বাবুকে টিফিনে দেবো আজ আলু ভাজা, তার সঙ্গে রয়েছে আর রুটিটা একটু তেল দিয়ে ভেজে দেবো, রুটিটা তাহলে বেশি নরম থাকবে। তো যেহেতু দুটো রুটি তেল দিয়ে ভেজে নিচ্ছি, তার জন্য একটা একসঙ্গেই তেল দিলাম, দিয়ে দুটো রুটি একসঙ্গেই ভেজে নিলাম। তাহলে কি হয়, এক্সট্রা যে তেলটা থাকে সেটা ওই রুটির সঙ্গে লেগে যায়, বেশি তেল দেওয়া লাগে না। তো এই কারণে, আর বেশি তেল দিলে বাবু খেতেও অতটা পছন্দ করে না। তো যাই হোক, আর তেল বেশি খাওয়া ভালো না, ঠিক না? তো যাই হোক, এই রুটিটা এবার বানিয়ে নেবো। আর ওদিকে আলুটা হালকা একটুখানি লালটে লালটে করার জন্য গ্যাসটা চালু করে দিয়েছি। আর আমি জানো তো, বাবুর জন্য যখন টিফিন করি, রুটি যেভাবেই বানাই না কেন, বানিয়ে ওই হটপটে না দিয়ে, হটপটে দেওয়ার টাইম থাকে না ওই সময়, কারণ যে থালাটায় রুটি নামিয়ে দিই ওই থালাটাই ওকে খেতে দিই। তো ওই থালাটাই রেখে একটু ঢেকে রেখে দিই, তাহলে বেশ সফট হয়। তো তার জন্য এই দেখো ঢেকে দিলাম, এইভাবে 5 মিনিট ঢাকা থাকবে, তারপর বাবুকে খেতে দেবো। তো খাওয়া দাওয়া করে দুগ্গা দুগ্গা করে ছেলে টিফিন নিয়ে স্কুলে বেরিয়ে পড়লো। তোমাদের দাদা ভাইও চলে গেল অফিসে। আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমিও একটা রুটি খেয়ে নিলাম। খেয়ে তারপর ঘর বাড়ি মুছে সবজিগুলো বের করে রেখেছি ফ্রিজ থেকে, বের করে একবারে চান দান করে জামা কাপড় কেচে পুজো দিলাম। পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে এলাম। যে সবজি এনেছিল সকালবেলা, কচু আর এই কুন্দুরি বলে যেটাকে আর কি, তো আলাদা করে নিলাম। এই কুন্দুরিগুলো আলাদা করে ধুয়ে নেবো, কচুটাও ধুয়ে নেবো, যেগুলো রান্না করব। কচুগুলোকে একটু প্রেসার কুকারে সিটি দেবো। সিটি দিলে কি হয়, সফট হয়, খেতেও বেশ ভালো লাগে, সময়টাও কম বাঁচে, কম লাগে, আর গ্যাসটাও বাঁচে। ছোটো ছোটো হিসাব করা আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীদের উচিত। তো যাই হোক, এরপরে ভাতটা আর চালটা আর ভিজিয়ে রাখার সময় পাইনি, পুজো দেওয়ার ওখানটা অনেকটা টাইম কেটে গেল। তো ভাতটা ওইদিকে বসিয়ে দিলাম, ততক্ষণে আমি এবার কুন্দুরিগুলো কেটে নিলাম। সিটি মারতে মারতে কুন্দুরি কাটা হয়ে গেল আমার। এবার রান্নাটা আমি চাপিয়ে দেবো চটজলদি। কি বলতো, প্রত্যেক বৃহস্পতিবারে ওই ঘুম থেকে উঠে আগে ঘর বাড়ি ঝাড়ু টাড়ু করি, ছেলেকে স্কুলে পাঠিয়ে পুজো দিয়ে তারপরে আমি রান্না করতে আসি দুপুরবেলা, তাহলে আমার একটা বড় কাজ হয়ে যায়। তো যাই হোক, তো সেইভাবেই করি যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া থাকে আমার সংসারের উপর। তো যাই হোক, এবার প্রেসার কুকারে ওইটা নামিয়ে কচুগুলো খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর ওইদিকে ভাতটা তো রয়েছে, চলছে। আর এইদিকে লোহার কড়াইতেই বেশি ভাজাটা করতে আমার ভালো লাগে। দেখবে লোহার কড়াইতে ভাজা করলে না, লোহার কড়াই রান্নাটাই একটা অন্যরকম স্বাদ দেয়, তাই না? আর ভাজাগুলো বেশ সুন্দর হয়, একটু লালটে পাড়া হয়। তো কুন্দুরিটা অনেকগুলো হয়ে গেছে, তো দেখছি যে কড়াইটা ডুবে গেল একেবারে। তো যাই হোক, ও ভাজা যখন কমে যাবে, হয়ে যাবে, তখন অনেকটা দেখো কমেও যাবে, অসুবিধা হবে না। একটু কাঁচা লঙ্কা দিলাম উপর দিয়ে গোটা গোটা। তো যাই হোক, আর এইদিকে রান্না করতে করতে না বাবুসোনা চলে এলো। আজ বাবুসোনাকেও একটু স্কুল থেকে জলদিতেই ছুটি দিয়েছে, যেহেতু ওদের স্কুলে খেলাধুলো কি একটা হচ্ছে। তো চলে এসছে, ওইদিকেও বসে টিভি দেখছে, দুষ্টুমি করছে। তো যাই হোক, আর এইদিকে আমার এই কুন্দুরি ভাজাটা হয়ে গেল। এবার আমি এটা তুলে রেখে দিয়ে, দেখো কত সুন্দর হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগে, হালকা টক টক থাকে, তো ভীষণ মজা লাগে খেতে। তো মাছটা যেহেতু ভাজা হয়নি, একবারে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু আস্তে আস্তে গ্যাস স্লো করে একটু ভেজে নেবো। তো এর মাঝখানে আমি এবার ইন্ডাকশনে দুধ চা বানিয়েছি, ততক্ষণে একটু চাটাও খেয়ে নেবো। মাছ ভাজা হতে হতে গ্যাসটা স্লো করে দিয়েছি, এই কারণে মাছ ভাজা হয়ে যাবে। আর চা খাওয়ার নেশা তোমরা তো জানো। তবে হ্যাঁ, সকালের থেকে আমার না বিকালবেলা চাটা খেতে ভালো লাগে। তবে বিকালে দুধ চা না খেয়ে সকালে খেলে বেশি সুবিধা হয়, কিন্তু সকালে খুব একটা মজা লাগে না, তবুও খাই। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে এবার ভাতটা হয়ে গেল। ভাতের মাড় কাটার পর না, ভাতের ঢাকনাটা আমি কিছুক্ষণ খোলা রাখি, তাহলে কি হয়, ওই ধোঁয়াটা বেরিয়ে যায়। তো ভাতটা তাহলে কি হয়, ঝরঝরে পাড়া হয়। এবার ওই ধোঁয়াটা যদি থেকে যায় না, ভিতরে ঢেকে রেখে দিই, তাহলে কি হয়, একটুখানি ভাতটা ঘেমে যায়। সেই কারণে আমি ভাতটাকে একটুখানি খোলামেলা রেখে তারপরে আমি একটুখানি ওইটা দিয়ে ঢেকে দিই, ঢাকনাটা দিয়ে ঢেকে দিই। তো প্রতিদিনের মতো আজও তাই করলাম।
তো যাই হোক, আর বেশি ভাত ঘেমে গেলে তোমাদের দাদাভাই খেতে চায় না, ও আবার একটু ঝরঝরে ভাত খেতে ভালোবাসে জানো তো। কচুটা না, কিছুটা কচু মানে ছোটোগুলো একদম গলে গেছে, আর বড়গুলো একটুখানি কাঁচা রয়েছে মানে ওদের তুলনায় নরম আর কি, শক্ত আর কি। তো যাই হোক, ওই জন্য বেশি ঝোল দেবো না, আর বেশি জ্বালানো লাগবে না, কারণ একদম গলে গেছে কিছু কিছু কচু। আর যেগুলো একটুখানি রয়েছে সেগুলো একটু চাকু দিয়ে কেটে নিয়েছি। আর সিম্পলভাবেই রান্না করি, তোমরা তো জানো, শুধুমাত্র জিরের গুঁড়ো দিয়ে আর একটু মাছ দিয়ে দেবো, এটা দিয়ে তরকারি বেশ খেতে বেশ ভালো লাগে। আমার তো ভীষণ ফেভারেট এই কচুর তরকারি, আর তোমাদের দাদা ভাইও তাই। আর বাবু সোনাও দেখছি আমাদের সঙ্গে খেতে খেতে ও এটা খাওয়া শিখে গেছে। কি বলো তো, বাচ্চা যে ফ্যামিলিতেই থাকুক না কেন সেই ফ্যামিলিরই খাওয়া শেখে, তাই না? প্রত্যেকটা পরিবারে এক এক রকমের রান্না হয়, হয়তো আমার মা একরকম রান্না করে, আমি একরকম রান্না করি, আমার শাশুড়ি একরকম, আমার ননদ একরকম। তো রান্নাবান্না খাওয়া দাওয়া যার যার ফ্যামিলির ব্যাপার, এক একজন এক একভাবে রান্না করে। তো আমি যেভাবে রান্না করি সেইগুলোই টুকটাক করে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি যখন ব্লগটা বানাই। তো যাই হোক, তরকারির ঝোলটা অনেকটা ফুটে গেছে, তো তারপরে দেখো মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আগে দিই না, দিলে করে কেমন মানে ভেঙে যেতে পারে, ওই কারণে। আর কাঁচা গোটা লঙ্কা দিয়েছি এই কারণে, ছেলেটা আবার খুব একটা ঝাল খায় না, তো গোটা লঙ্কা দিলে নিজেদের ইচ্ছে মতো আমরা খেতে পারি। তো লাস্টের দিকে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর কোনো মশলা কোনো কিছুই দেবো না। আর আমি না মাছ যখন ফ্রাই করি তখনই একটু তেল দিই বেশি করে, পরে আর তরকারিতে বেশি তেল দিই না, কারণ ওই তেলেই আমার মনে হয় রান্না হয়ে যায়, এক্সট্রা তেল দেওয়া লাগে না। তো একটু ঝোল ঝোল করে করেছি কচুর তরকারি, তো পরে ঠান্ডা হওয়ার পরে একটু টেনে যায়। তো দেখো ফাইনালি রান্না কমপ্লিট। এই দেখো কচুর তরকারির ঝোলটা কতটা কমে গেছে। তো যাই হোক, খেতেও দুর্দান্ত হয়েছিল। আর এইদিকে হচ্ছে কুন্দুরি ভাজা, আজকে দুপুরের লাঞ্চ আমাদের। তো তোমাদের দাদা ভাইয়ের আসতে একটু লেট হলো, তো ওকে ফোন করলাম কখন আসবে, বললো আসছে এখন 15 মিনিট লাগবে। তো ওর জন্য বসে রয়েছে, রান্নাবান্না, পুজো, চান দান, খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়া বলছে, রান্নাবান্না, চান করা সব কিছু কমপ্লিট, বাবু সোনারও। তো তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষায় আছি, যখনই আসবে খেতে বসবো। তো খাওয়াগুলো তো আর সবসময় ভিডিও করি না, তারপরে তোমাদের সঙ্গে ফিরে আসছি একেবারে বিকেলবেলা একটু রেস্ট নিলাম। আর এইদিকে ছেলেকে পড়াতে বসেছে, আর দেখো পেন্সিল কাটারটা কেটে ওইখানটায় রেখে গেছে রান্নাঘরে। তাই একটু বকলাম, কি যে করো বাবু, তুমি ডাস্টবিনে না ফেলে এখানে কেন রেখেছো। আর এইদিকে ইন্ডাকশনটা খুব একটা জ্বালানো হয় না, তাই মাঝে মাঝে একটু চাটা করি। তো যেহেতু সকালবেলা দুধ চা খেয়েছি, তো বিকেলবেলা ভেবেছি গ্রিন টি খাবো। তো তার জন্য দেখো এই যে সসপ্যানটা না, এটা 2019 সালে কিনেছিলাম, 2019 সালে বলছি, সরি 17 সালে 17 না 16 এরকম, যখন আমি গুজরাট ছিলাম। অনলাইনে কিনেছিলাম একটা ইডলি কুকার দেখে কিনে, মানে ন্যাপতল বাজার থেকে অর্ডার করেছিলাম। তো আমি ভেবেছি মানে ওখানে লেখা ছিল 600 টাকা, সেইটা যখন অর্ডার করা হলো 1900 টাকা নিল। মানে অর্ডার করা হলো, যখন বাড়িতে দিতে এলো পোস্ট অফিসে 1900 টাকা লাগলো, আর আমার টাকার পুরো বাস হয়ে গেল। তো সে অনেক গল্প, অনেক কথা, আজ আর অত কিছু বলছি না তোমাদের সঙ্গে। তো এইটা দেখে সেটাই মনে পড়লো, এর সঙ্গে ওটাও ছিল, চাকু ছিল, যে চাকুগুলো আমি ইউজ করি, ইডলি কুকার ছিল, তারপর একটা কেচি ছিল, একটা টেবিল ছিল আর কি সবজি কাটার। তো যাই হোক, এইগুলো দিয়ে ফালতু আমার 1900 টাকা লাগলো। সেখান থেকে ভেবেছি আর ওখান থেকে কোনোদিন কোনো কিছু কেনাকাটা করব না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এদিকে গ্রিন টিও হয়ে গেল। আর এটা তো ইন্ডাকশনে রান্না করার জিনিস, ওই জন্য ওটা মানে চা বানাতে বেশ সুবিধা হয়। তো গ্রিন টিটা বানিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিই, তাহলে কালারটা বেশ জমে যায়। তো দেখো অনেকটা জমে গেছে, এবার একটু হালকা চামচ দিয়ে মেলে দিলাম, মানে নেড়ে চেড়ে দিলাম। আর 5 মিনিট এটা ঢেকে রেখেছিলাম। এখন এই গ্রিন টিটা খাবো। গ্রিন টি বানালে একটু বেশি করে বানাই, এই বড় কাপে খাওয়ার জন্য। তো এটাকে এখন খাওয়ার পরে দেখি তোমাদের দাদা ভাইও চলে আসবে, সন্ধ্যা হয়ে গেছে। তো প্রায় এখনও সন্ধ্যা হয়নি, চাটা খেয়ে তারপরে আমি সন্ধ্যা দেবো। তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে একবারে ফিরে এলাম, সেইগুলো আর ভিডিও করা হয়নি সন্ধ্যা দেওয়ার। তো যাই হোক, তারপরে যে এর আগের দিন তোমাদের দাদাভাই যে আম এনেছিল, বড় বড় আম, ফজলি আম না মালদাই আম কি বলে জানি না, তোমার দাদাভাই তো বলে ফজলি আম বলছিল লোকগুলো। তো সেই আমগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি, সকলে মিলে এই আমগুলো খাবো। আর আজ আর আমার সেরকম খিদে নেই, দুপুরবেলা খুব খেয়েছি, ভেবেছি আজ এই আম খাবো, রাতের বেলা আর কিছু খাবো না। এমনি তো আম অনেক মিষ্টি, রাতের বেলা মিষ্টি খাওয়া ঠিক না। যদিও এখন আর ডায়েট করছি না, আর ভাল লাগছে না জানো তো, ওয়েটই কমছে না, স্টাক হয়ে রয়েছে। সেই বসে বসে ইউটিউব নিয়ে ঘাঁটতে না ওয়েটও সেই জায়গায় বসে রয়েছে। তো 3টে আম, বড় বড় আম ছাড়িয়ে নিলাম, বাবু আমি আর তোমাদের দাদাভাই খাবো। ও আস্তে আস্তে কাটা হয়ে যাবে, তারপরে কেটে ফ্রিজে রেখে দেবো, কিছুক্ষণ ঠান্ডা হলে খেতে বেশ ভালো লাগে জানো তো আমগুলো। যে কোনো ফ্রুটস, ওই জন্য আগে কেটে রেখে দিচ্ছি। বাবু যদি এখন খাবে, না হলে আমাদের সঙ্গে খাবে, ওর যেটা খুশি। তো আমি যেহেতু একটু গ্রিন টি খেয়েছি, তো আমার এই মুহূর্তে খাওয়ার ইচ্ছে নেই, তো 1 ঘন্টা পরে ভেবেছি খাবো।
তো কখন আসে আবার। তো যাই হোক, আমগুলো কাটার সময় না খুব অসুবিধা হচ্ছিলো, বড় আম হাতে ধরছিল না, তো অনেক কষ্ট করে চাকু দিয়ে হালকা হালকা করে কেটে নিলাম। তো যে চাকুর কথা বলছিলাম একটু আগে, এই সেই চাকুগুলো, এই যে এরকম 3টে চাকু দিয়েছিল সেদিন, জানো তো। তো যাই হোক, দেখো আমগুলো কেটে রেখে দিয়েছি, আর এইদিকে আমের বীজগুলো আলাদা রেখেছি এই কারণে, বাবু সোনা আবার এই আমের বীজটা খেতে বেশি পছন্দ করে, আর এই যে কেটে রেখেছি যে আমগুলো, এগুলো খুব একটা খায় না। ওই জন্য আমের বীজের একটুখানি বেশি করে আম রেখেছি যাতে ওর খেতে সুবিধা হয়। তো কি সুন্দর মিষ্টি, মানে কালারটা কি সুন্দর লাগছে দেখতে না আমের। তো এর মধ্যে আম কাটতে না কাটতে ফ্রিজে রাখার টাইম পেলাম না, তোমাদের দাদা ভাই চলে এলো, জলদি চলে এলো আজ একটু। তো বাজার থেকে নিয়ে এলো আনারস। ছেলেটা কদিন ধরে বলছিল মাম্মা পাইনঅ্যাপেল খাবো, পাপাকে আনতে বলো, তো ফোন করে বলেছিলাম, তো ওই জন্য এটা নিয়ে এলো। কালারটাতে দেখে মনে হচ্ছে মিষ্টি হবে, তবে জানি না কি হবে। এগুলো না একটু টক হলে দাঁতগুলো একদম বিশ্রী লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, টাটা, গুড নাইট, বাই।